মায়া কি হয়েছে তোমার? কি হয়েছে? শরীর খারাপ করতেছে? বাহ বাহ বাহ, পুরা বাংলা সিনেমা নির্জনে ভালোই মাখামাখি চলতেছে। মজনু ভাই, আপনি যা ভাবতেছেন তা না। যা যত্ন কইরা যাইয়া জামালরে খাওয়াই দে পানিটা। ফুপু, জামালের কোনো ক্ষতি দেবো না তো? জামাল মরে যাবো না তো? আরে না রে পাগল, জামাল যদি মরে যায় তাহলে তো আমরাই ফাইসা যাবো। আর যাই না শুই না এত বড় ভুল কি আমি করুম? শোন, জামালে যদি জানে মারার হইতো তাহলে তো কবেই আমি বিষ খাওয়াই মেরা ফেলাইতাম। আজকের এপিসোডে এমন এক ভয়ঙ্কর চক্রান্ত দেখানো হয়েছে যা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। নিজের স্বামীকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্য একজন স্ত্রী কিভাবে টাকার লোভে বিষ মেশাতে পারে সেই ভয়ঙ্কর রূপ দেখা গেছে বদসুরত ৪২ নাটকে। অন্যদিকে মায়াকে নিয়ে ভুল বোঝাবুঝি, অপমান আর পরিবারের ষড়যন্ত্র পুরো গল্পকে আরও বেশি ইমোশনাল আর টেনশনে ভরিয়ে দিয়েছে। চলুন শুরু করা যাক আজকের ফুল রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখি জামাল আর মরিয়মের মধ্যে তুমুল ঝগড়া চলছে, কারণ জামাল অসুস্থ মায়াকে দেখতে গিয়েছিল। কিন্তু মরিয়ম এটা একদমই ভালোভাবে নেয়নি। তার মনে সন্দেহ জন্মেছে যে জামালের সঙ্গে মায়ার কোনো সম্পর্ক আছে। জামাল বারবার বোঝানোর চেষ্টা করে যে সে শুধুমাত্র মানবিক কারণে মায়ার পাশে দাঁড়িয়েছে, কিন্তু মরিয়মের চোখে তখন শুধু সন্দেহ আর রাগ। এখানেই নাটকের প্রথম বড় টেনশন তৈরি হয়, কারণ দর্শক বুঝতে পারে এই সন্দেহই পরবর্তীতে ভয়ঙ্কর কিছু ঘটনার জন্ম দিতে যাচ্ছে। এরপর দেখা যায় জামালের শ্বশুর শাশুড়ির নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা জামালকে শিক্ষা দেওয়ার জন্য নারী নির্যাতনের মামলা করার পরিকল্পনা করছে। তাদের মূল উদ্দেশ্য শুধু প্রতিশোধ নয়, বরং জামালের সম্পত্তির দখল নেওয়া। তারা মনে করছে জামালকে যদি আইনের ঝামেলায় ফেলা যায় তাহলে খুব সহজেই তার ব্যবসা এবং সম্পদ নিজেদের হাতে নেওয়া যাবে। এই জায়গাটা দেখেই বোঝা যায় যে জামাল আসলে চারদিক থেকে শত্রুদের মাঝে আটকে গেছে। একদিকে নিজের স্ত্রী তাকে বিশ্বাস করছে না, অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেরা তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু নাটকের সবচেয়ে বড় টুইস্ট আসে এরপর। জামালের ফুপু মরিয়মের কাছে এক ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে আসে। সে বলে জামালকে যদি ধীরে ধীরে অসুস্থ বানানো যায় তাহলে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে, আর এই কাজ সফল হলে লাভের অর্ধেক মরিয়ম পাবে। প্রথমে মরিয়ম দ্বিধায় পড়ে যায়, কারণ যতই রাগ থাকুক জামাল তো তার স্ত্রী, কিন্তু টাকার লোভ ধীরে ধীরে তার মানবিকতা শেষ করে দেয়। শেষ পর্যন্ত সে এই জঘন্য পরিকল্পনায় রাজি হয়ে যায়। এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে শকিং মুহূর্তগুলোর একটি, কারণ এখানেই মরিয়মের চরিত্র পুরোপুরি বদলে যেতে দেখা যায়। একজন সন্দেহপ্রবণ স্ত্রী থেকে সে ধীরে ধীরে লোভী এবং ভয়ঙ্কর মানুষে পরিণত হচ্ছে। অন্যদিকে মায়ার জীবনেও শুরু হয় নতুন ঝড়। মায়া অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে যেতে নিলে জামাল তাকে সামলে নেয়, কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে মজনু। সে পুরো ঘটনাকে ভুলভাবে দেখে এবং মনে করে জামাল আর মায়া রাস্তায় অনৈতিক কাজ করছে। এরপর মজনু এই মিথ্যে ঘটনাকে আরও বাড়িয়ে বদরুলের কাছে বলে দেয়। এখানে দর্শক খুব সহজেই বুঝতে পারে যে ভুল বোঝাবুঝি এখন পুরো গল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মজনুর কথা শুনে বদরুল প্রচণ্ড রেগে যায়। সে মায়াকে ফোন করে চরম অপমান করে, এমনকি মায়ার চরিত্র নিয়েও বাজে কথা বলে। দাঁতালের নায়িকা বলে অপমান করার দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল, কারণ মায়া তখন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও ভেঙে পড়েছে, আর যাকে সে বিশ্বাস করত সেই মানুষটাই তাকে সবচেয়ে বেশি আঘাত দিল। এই দৃশ্যটা দর্শকদের ইমোশনালি অনেক বেশি নাড়িয়ে দিয়েছে, কারণ এখানে মায়ার অসহায়ত্ব খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল শেষের দিকের ঘটনা। মরিয়ম, তার মা এবং জামালের ফুপু মিলে জামালকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। তারা জামালের পানিতে বা খাবারে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়, যাতে জামাল ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো জামাল কিছুই বুঝতে পারে না। সে বিশ্বাস করে নিজের পরিবারের মানুষদের, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সবাই তাকে ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছে। শেষ দৃশ্যে যখন জামাল সেই পানি খেয়ে নেয় তখন পুরো দৃশ্যটা ভয়ঙ্কর এক সাসপেন্স তৈরি করে, কারণ এখন দর্শকদের মাথায় একটাই প্রশ্ন: জামাল কি সত্যিই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে সে সব কিছু জেনে যাবে? আমার মনে হয় আগামী পর্বগুলোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, কারণ এতগুলো ষড়যন্ত্র একসাথে কখনোই দীর্ঘ সময় লুকিয়ে থাকে না। খুব দ্রুত হয়তো সত্য বের হয়ে আসবে। এখন যদি অভিনয়ের কথা বলি তাহলে জামালের অসহায় চরিত্রটা দারুণ ছিল। অন্যদিকে মরিয়মের লোভী এবং সন্দেহপ্রবণ রূপটা অভিনেত্রী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, আর মায়ার কান্না আর ভেঙে পড়ার দৃশ্যগুলো সত্যি ইমোশনাল ছিল। সব মিলিয়ে বদসুরত ৪২ ছিল টেনশন, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর ভয়ঙ্কর প্ল্যানিংয়ে ভরা একটি এপিসোড। বিশেষ করে শেষের বিষ মেশানোর দৃশ্য পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আপনার কি মনে হয়,
মরিয়ম কি সত্যিই জামালকে শেষ করে দিতে পারবে, নাকি জামাল সব সত্য জেনে যাবে? আর বদরুল কি কখনো বুঝতে পারবে যে মায়া নির্দোষ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নাটকের রিভিউ এবং এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।